আজ আমি বানাবো সাউথের ফেমাস রেসিপি রাবা ইডলি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। ইডলি তো তোমরা অনেকবার বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার এই ইডলিটা বানিয়ে দেখো। খেতেও যেমন টেস্টি, বানানো খুবই সহজ। তাহলে চলো শুরু করা যাক। তো ইডলি বানাবার জন্য এখানে আমি কিছু জিনিস নিয়েছি, যেগুলোকে আমি একদম মিহিন করে কেটে নেব। তো প্রথমে এখানে আমি কেটে নিচ্ছি কাজুটা কেটে নিয়েছি, আর মোটামুটি 15 থেকে 16 পিস আমি কাজু নিয়েছিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একদম মিহিন করেই কেটে নেব। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারো, যতটা ঝাল পছন্দ করো সেই হিসাবে তোমরা ঝালটা দিতে পারো। তো যতটা হয় ততটা মিহিন করেই সব জিনিসগুলোকে কেটে নিতে হবে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ আদা নিয়েছি, আদাটাকেও একদম মিহিন করে কেটে নেব। কিছুটা পরিমাণ এখানে আমি কারিয়া পাতা নিয়েছি, সেই পাতাগুলোকে মিহিন করে কেটে নেব। আর সাউথের যে কোনো রেসিপিতে কারিয়া পাতা তো দিতেই হয়। আর এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও একদম মিহিন করে কেটে নিচ্ছি। তো সব জিনিসগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, মানে প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 1.5 চামচ মতন অয়েল, সাদা তেল। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো সর্ষে দিয়েছি, আর 2 চামচ মতন ছোলার ডাল আর 1 চামচ কলাইয়ের ডাল দিয়েছি। তো কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তারপরে যে জিনিসগুলো আমরা কেটে রেখেছিলাম একসাথে সব এখানে অ্যাড করে দিচ্ছি, তবে ধনেপাতাটা বাদ দিয়ে। বাকি যে জিনিসগুলো ছিল সবগুলো অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজিটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে, সুজির কালারটা যেন চেঞ্জ না হয়। এইভাবে কিছুক্ষণ সুজিটাকে নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তেই দেখবে সুজিটা একদম মানে আলাদা হয়ে যাবে। তো যখন সুজিটা একদম দেখবে আলাদা হয়ে যাচ্ছে, মানে একটার সাথে একটা ঠিক জমাট বাঁধছে না, তখন মনে করবে সুজিটা হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই সুজিটাকে আমরা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। দেখো সুজিটা ঠিক এরকম হবে। তো এইভাবে একটা আলাদা জায়গার মধ্যে, বা যে জায়গার মধ্যে ব্যাটারটা তৈরি করবে সেই জায়গার মধ্যে যদি বের করে নেওয়া হয়, সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সুজিটা পুড়বেও না। তো চলো, আমরা সুজিটাকে বের করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি নারকেল। তো গোটা নারকেল থেকে আধখানা নারকেল আমি নিয়েছি। নারকেলটাকে এইভাবে একদম কুচি করে কেটে নেব। তোমরা চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো বা কুড়ে নিতে পারো। নারকেলটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিয়া পাতা আর কিছুটা পরিমাণ ধনে পাতা, 4টে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি কিছুটা পরিমাণ, সেটাও অ্যাড করে দিলাম। আর টকের জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, আধখানা লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহিন করে পেস্ট বানিয়ে নেব। আর এই দেখো আমাদের নারকেল চাটনি একদম রেডি। তো এইভাবে যদি নারকেল চাটনি কখনো না বানিয়েছো, অবশ্যই একবার বানিয়ে দেখবে, খেতে খুবই টেস্টি। তো চলো, এবার এই চাটনির মধ্যে একটু ফোড়ন দেব। তার জন্য 1 চামচ তেল দিলাম প্যানের মধ্যে, আর কিছুটা কারিয়া পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে অবশ্যই অ্যাড করো, আমার কাছে আপাতত শেষ হয়ে গেছে, সেজন্য আমি আর অ্যাড করতে পারলাম না। কালো সর্ষে দিলে টেস্টটা আরও খুব ভালো আসবে। তো চলো, এই ফোড়নটা এই চাটনির মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো চাটনি আমাদের একদম রেডি, আর চাটনিটা খেতে দারুণ হয়। এবার এই যে সুজি আছে, সুজিটার মধ্যে আমরা কাটা ধনে পাতাটা আর 1/2 চামচ দই অ্যাড করে দেব। 1 কাপ সুজি নিয়েছিলাম, সেজন্য 1/2 কাপ এখানে দই অ্যাড করে দিয়েছি। এবার সব জিনিসগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথমে জল না দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
তো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি, তো পুরো জলটাই আমি অ্যাড করে দিলাম। আরও একটু বেশি জল লাগবে, মোটামুটি 1 কাপের মতন জল এখানে লেগে যাবে। তো একটা চামচ বা হুইস্পারের সাহায্যে এইভাবে ব্যাটারটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের মানে ইয়েটা থিকনেসটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, যেমন আমরা ইডলি বানাই ঠিক সেরকমই হবে। তো এতটা জল আমার বেঁচে গেছে, কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, মোটামুটি 20 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি সেজন্য দেখো একটু ফুলে গেছে আর জলটাও শুকে গেছে। তো এবার আমি আবার এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। তো আবার আমি হাফ কাপ জল নিয়েছি, তো সেটা আমি আবার অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ জল পুরোটা এখানে অ্যাড করিনি, কিছুটা জল বেঁচে গেছিলো, তো 1 কাপ মোটামুটি জল লেগে যাবে, প্রথমেই আমি বলেছিলাম। তো চলো ব্যাটারটা আমাদের দেখো ঠিক এরকম হবে। তো ব্যাটারটা আমাদের রেডি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি 2টো লেবুর টুকরো। এতে তোমার কড়াইটা কালো হবে না। দেখবে আমরা কিছু সেদ্ধ করতে দিলে স্টিলের কড়াই কালো হয়ে যায় বা অ্যালুমিনিয়ামের কড়াইও কালো হয়ে যায়। যদি 2 টুকরো লেবু ফেলে দাও তাহলে কড়াইটা আর কালো হবে না। এবার আমি যে ইডলি বানাবার ছাঁচ সেগুলো নিয়ে নিয়েছি, সামান্য একটু করে তেল ঘষে দিচ্ছি। এভাবে তেল ঘষে দিলে ইডলিটা খুব ভালো ছেড়ে যায়। তো এভাবে সামান্য একটু তেল ঘষে দেবে, তাহলে ইডলিটা ভালো ছেড়ে যাবে। আর এই যে কড়াইয়ের মধ্যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যে আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, মানে কিছুদিন আগে না, হয়তো আগের ভিডিওতেই আমি বানিয়েছিলাম তোমার ভুট্টার পকোড়া। তো সেটা সেই কড়াইটার তেলটাই আমি ইউজ করছি। তো জলটা ফুটে গেছে, জলটা ফুটে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে খুব বেশি এখানে মাখাবার দরকার নেই, একভাবে এটাকে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ। দেখবে ইনোটা দিলেই দেখবে সুজিটা একদম ফুলে উঠবে, একদম হালকা হয়ে যাবে। তো যখনই বুঝতে পারবে একদম হালকা হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ব্যাটারগুলো এই যে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে, মানে ইডলি ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ওইদিকে জলটাও আমাদের ফুটে এসেছে, তো জলটা ফুটলেই কিন্তু ইনোটা অ্যাড করো, তার আগে কিন্তু অ্যাড করে রেখে দিও না। এই যে ইনোটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। আমি এখানে ইনো ব্যবহার করেছি, তোমরা চাইলে খাবার সোডাও দিয়ে দিতে পারো 1 চামচ। তো চলো এখানে আমি একটা ছাঁচ বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, হাইতে রেখেই করে নেবে, খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটে রেডি হয়ে যায়। ততক্ষণ আরেকটা ছাঁচ আমি রেডি করে নিচ্ছি, যেহেতু খুব বেশি সময় লাগবে না সেজন্য আরেকটা ছাঁচ রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে ব্যাটারটা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, সেই জন্য তাড়াতাড়ি করে নিতে হবে। তো চলো দেখি ইডলিটা কেমন হয়েছে। তো মোটামুটি 1 মিনিট পর আমি দেখছি, তো দেখো একটু সেদ্ধ হতে বাকি আছে। তো ইডলিটা বানাতে মোটামুটি 2 মিনিট লেগেছিল, খুব বেশি একদমই সময় লাগে না। তো দেখো এবার কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। তো ইডলিটা এবার আমি নামিয়ে নেব। তো ইডলিটা নামিয়ে নিয়ে আবার যে আমরা এই যে ইডলিটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো, মানে ছাঁচের মধ্যে ভরে রেখেছি সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। আর বাইরে যেহেতু করছি গ্যাসটা বারে বারে নিভে যাচ্ছে, খুবই হাওয়া দিচ্ছে সেজন্য নিভে যাচ্ছে। তো চলো আবার আমি 2 মিনিট পর এই যে বাকি যে আরেকটা যে ছাঁচ বসিয়েছিলাম সেটা নামিয়ে নেব। তো 2 ছাঁচই ইডলি হয়েছিল, আর তার মধ্যে 2টো তোমাদের দাদাভাই দেখো খেয়ে নিয়েছে। তো চলো ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে, যখন পুরোপুরি ইডলিটা ঠান্ডা হয়ে যাবে তখনই বের করো, মানে পুরোপুরি বলতে একটু হালকা গরম থাকবে তখনই বের করো, তাহলে কি হবে খুব সুন্দর বেরিয়ে আসবে। আর গরম অবস্থায় যদি বার করে দাও তাহলে কিন্তু নিচে মানে ছেড়েও যেতে পারে, সেজন্য দেখো হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি বার করেছি, দেখো কত সুন্দর বেরিয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছ ইডলিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, খেতে খুবই টেস্টি হয়। এইভাবে যদি কখনো না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর এইভাবে তোমরা কোনো সবজি দিয়েও বানিয়ে নিতে পারো, আমি এখানে কোনো সবজি ইউজ করিনি, তোমরা সবজি দিয়েও বানিয়ে নিতে পারো। তো চলো আমাদের ইডলি আর চাটনি একদম রেডি। সাউথের ফেমাস রেসিপি ইডলি চাটনি আমাদের একদম রেডি খাওয়ার জন্য। আর বানানোর সঙ্গে সঙ্গে আমার ইডলিগুলো কিন্তু একদমই শেষ হয়ে গেছিলো, সবাই খেয়ে নিয়েছিল, মানে খুব বেশি তো তৈরি করিনি সেজন্য খুব মানে তারা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। আর দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে, চাটনিটাও দেখো কি দারুণ লাগছে, আর ইডলিগুলোও দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খুবই ফ্লাফি হয়েছিল। তো আমি চলো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি ইডলিগুলো কতটা নরম আর কতটা ফুলেছে, দেখো একদমই নরম তুলতুলে দেখতেই পাচ্ছ।
আর একদম দেখো মানে কতটা ফুলেওছে, দেখো ভেতরটা দেখো একদম জালিদার, মানে কত জালি পড়েছে ভেতরে। তো খেতে খুবই টেস্টি, একবার অবশ্যই বানিয়ে দেখবে, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, বানানো তো হয়ে গেল, আর থাকা যাচ্ছে না, আমি একটু খেয়ে ফেলি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো। তো চলো আজ এই পর্যন্ত, টাটা বাই বাই।